বলি, গত রবিবারে আমার হচ্ছে বন্ধ ছিল, সাপ্তাহিক ছুটি, কোম্পানি বন্ধ ছিল। সেই সুবাদে আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম কৃষি কাজ করতে, কৃষকের ইয়াতে গেছিলাম কাজ করতে। তো ওই দক্ষিণ কোরিয়াতে মেয়র নির্বাচন চলতেছে এখন এই মুহূর্তে। তো ওই যে দেখায় উনি হচ্ছে মেয়র নির্বাচনের প্রার্থী। তো রবিবারে উনি গিয়েছিল, আমি যেখানে কাজ করতে গেছিলাম কৃষিকাজ, ওইখানে উনি গিয়েছিল হচ্ছে ভোট চাইতে। হ্যাঁ, যার কাছে ভোট চাইতে গেছে, যাদের কাছে, তারা তাকে পাত্তাই দিচ্ছে না। মানে এমন একটা অবস্থা, তারা তাকে পাত্তাই দিচ্ছে না। তারা উনি যে গিয়ে তাকে বলতেছে, তার কথাগুলো বলবে, তার কথা একদমই শুনতেছে না। তারা তার মতোই উনি কাজ করতেছে। উনি যে ভোট চাইতে গেছে, ওনাকে আসলে ওনারা পাত্তাই দিচ্ছে না, ওনার কথাই শুনতেছে না। যে কাজ করতেছে ওরা হচ্ছে ওদের কাজ নিয়ে ব্যস্ত। ও বোকার মতো দাঁড়ায় থাকলো অনেকক্ষণ, ওখানে দাঁড়ায় থাকলো। মানে তো তারপর দাঁড়ায় থাকার পর যখন কাজ ফ্রি হইলো, তারপর ওই উনি গেল হ্যান্ডশেক করার জন্য। তারপরেও উনি ওই কোরিয়ান তার সাথে হ্যান্ডশেক করলো না। যে প্রার্থী গিয়েছে ভোট চাইতে, তার সাথে হ্যান্ডশেক করলো না। তাই আমি এখন কাজে ব্যস্ত আছি, আমি এখন হ্যান্ডশেক করতে পারবো না। বাংলাদেশে হইলে কি হইতো, ওই কয়েকজন তার সঙ্গে থাকতো, তার সঙ্গে 10-15 জন থাকতো। হ্যাঁ, এবং সে এই গাড়িটা আমাকে দেখে দাঁড়াইছে, হয়তো বাংলাদেশের মতো হইতো না। বাংলাদেশে হইলে একদম তার পিছনে কয়েকজন লেগে থাকতো চাটার জন্য। হ্যাঁ, বলতো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। হ্যাঁ, আর আমরা বাংলাদেশে হয় কি, তাদেরকে পাত্তা দিই বেশি, তাদের গুরুত্ব দিই বেশি। এই জন্য তারা নির্বাচনে জেতার পর তারা তাদের মতো করে চলে। আসলে যারা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও যদি গ্রামে আসে, তারপরেও তারা ওইভাবে গুরুত্ব দেয় না। তুই প্রেসিডেন্ট, তোর মতো ভাই, তুমি প্রেসিডেন্ট হয়েছো, তোমার দায়িত্ব প্রেসিডেন্ট, তুমি ওটা তোমার চাকরি সামলাও, আমরা আমাদের মতো থাকি। ওরা ওই কোনো প্রকার মানে গুরুত্ব দেয় না, কে প্রেসিডেন্ট কে কি, কোনো গুরুত্ব নেই। সবাই ভালো থাকবেন। চঞ্চল সরকার, দক্ষিণ কোরিয়া থেকে। আল্লাহ হাফেজ।